ভাল লাগে না, প্রতিবারের এই একই ট্র্যাডিশন। আই এম টায়ার্ড অফ ইট। কেন, কি হয়েছে? তোর ভালো না লাগার কারণ কি? অনেকদিন তো হলো ছুটি কাটালি, এবার বাড়ি চল। ধর, এবার তো মাত্র 3 দিন থাকতে পেলাম, অন্যবার তো তাও 4 দিন থাকতে পারি, এবার আর সেটাও হলো না। ও মম, ব্রাদার তো ঠিক কথাই বলেছে। বলছি, আর কটা দিন থেকে গেলে হতো না? আবার তো সেই একটা বছরের অপেক্ষা, এবার কি না গেলেই নয়? এমন কথা বলে না কে তো, আমারও তো মন খারাপ করে নাকি। ওদিকে তোদের ড্যাড কি করছে কে জানে, এ কটা দিন কি খেয়েছে তারও তো কোনো খোঁজ খবর পাইনি। আমি তোদের ড্যাডকে না খুব মিস করছি। আরো কদিন থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? ও মম, আর কটা দিন থেকে যাই, তাহলে ক্ষমতা পিসির ভান্ডারের জন্য অ্যাপ্লাই করাও হয়ে যেত। এবারে ডিউরেশন মাত্র 3 দিনের, কি আর করবি বল? পরের বার এসে না হয় ভান্ডারের জন্য অ্যাপ্লাই করিস, তবে এবার বাড়ি ফিরতে হবে। আমাকে তো কয়েকদিন পরে আবার আসতেই হবে, আবার অতটা রাস্তা ট্রাভেল করে যাওয়া, আমি তাহলে থেকেই যাই। তোমার তো ভালোই মজা, আবার কয়েকদিন পরেই আসবে আর আমাদের ওয়েট করতে হবে। দিস ইজ নট ফেয়ার মম। কে তো একদম ঠিক কথা বলেছে মম, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। মম লক্ষ্মী ভান্ডারের অজুহাত দিয়ে এখানে আরো বেশি দিন থেকে যেতে চাইছে, এটা কিন্তু হবে না। আমরা গেলে আমাদের সাথে যেতে হবে। দেখেছো মম, গনু, কেতু আর সরু তিনজনে কেমন জেলাস ফিল করছে আমার থাকার কথা শুনে। এই, তোরা থামবি? তোরা যদি এক্ষুনি চুপ না করিস, পরের বার থেকে তোদেরকে আর নিয়েই আসবো না, আমি একাই চলে আসবো। ওই গাড়িটা হর্ন বাজাচ্ছে কেন? আমি ওলা বুক করে দিয়েছি, বাড়ি ফিরতে হবে তো নাকি? ওরে দুর্গা, তুই কিনা শেষে আমার এই অবস্থা করলি। আমি তোকে ছাড়বো না। ওরে বাবা, মরে গেলাম গো। বস, আমরা চলে এসেছি। উদ্ধার করেছো আমাকে দেখতে এসে। তুমি আমাদের এভাবে বলতে পারো না, দিস ইজ নট ফেয়ার। সে যাই হোক বস, এই নার্সিং হোমে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি কেমন আছো বলো? আমি একেবারে করলা সেদ্ধর মতো আছি। কেন বল? কেন বস, তুমি এরকম বলছো কেন? বলছি বস, তোমার বুকে ব্যান্ডেজ কেন? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? কত ছাড়ার দল, তো আর কি বলবো? তোরা জানিস না, প্রথমে ক্রিকেট ম্যাচ হারিয়ে দিলি, তারপর মহালয়ার দিনে গুলি করে আমায় ঝাঁঝরা করে দিয়েও শান্তি হলো না। কতবার দুর্গাকে বললাম এবারটা ছেড়ে দে, কোনো কথাই শোনে না। প্রতি বছর ওই একই মরচে ধরা ত্রিশূলের খোঁচা আর ব্রাশ না করা সিংহের কামড় খেয়ে পুজোর 4 দিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াতে হলো মাইরি। শুধু কি তাই, যে পারছে মুখে এসে সন্দেশ মিষ্টি সব গুজে দিচ্ছে মাইরি। কি অত্যাচার বলতো, কি অত্যাচার! আমি অসুর বলে ওদের কি কোনো দয়া হয় না আমার উপরে? সো স্যাড বস। নেক্সট ইয়ার আমরা এই ট্র্যাডিশন পাল্টাবই। পরের বার দুর্গা তোমার হাতে বধ হবে। এই আমার হাতে দুর্গার বধ হওয়ার ব্যাপারটা একেবারে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো হয়ে গেল, বুঝলি? আজ হবে কাল হবে শুনেই যাচ্ছি, হচ্ছে আর না। তোমার বুকে ব্যান্ডেজ দেখে আমি তো ভাবলাম মোষ চুরির দায়ে সিবিআই তোমাকে অ্যারেস্ট করে 3rd ডিগ্রি দিয়েছে। ওই, তুই কি আমার নুনের গায়ে কাটা ছিঁড়ে দিচ্ছিস? এই, কি যেন বলে মাইরি ওটা? আরে আমি এইখানে না থাকলে গুলি করে না তোর মাথার খুলি উড়িয়ে দিতাম, বুঝলি? বস, ওটা কাটা ঘায়ে নুনের ছিটে হবে। তোর মূর্খ, সব দেবতাদের কাছে শক্তি পেয়ে আমাকে বধ করে নিজেকে বিশাল মনে করছে। প্রকৃত শক্তিশালীর ডেফিনেশন হচ্ছে আমি রে, আমি। ওরে বাবা।